আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই আয়াতের ভিতরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইয়া হরফে নিদা দিয়া ইয়া আদম, হে আদম বলে সম্বোধন করেছেন, হে আদম বলে সম্বোধন করেছেন। এইভাবে অন্য জায়গায় এসেছে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইয়া যাকারিয়া বলে সম্বোধন করেছেন, যাকারিয়া নবীকে। এইভাবে আল্লাহ তাআলা আরেক নবী হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাম ধরে সম্বোধন করে বলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দাউদ নবীকে ইয়া দাউদ, হে দাউদ বলে সম্বোধন করেছেন। আমার মুসলমান ভাইরা, ওইভাবে কোরআনুল কারীমের অপর জায়গায় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল নবী ইয়াহইয়াকে ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ইয়া ইয়াহইয়া বলে সম্বোধন করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ইব্রাহিম নবীকে ওইভাবে ইয়া ইব্রাহিম বলে সম্বোধন করেছেন। কিন্তু যদি পুরা কোরআন মাজিদ খুঁজতে খুঁজতে আপনি हैरान হয়ে যাবেন, কিন্তু গোটা 30 পারা কোরআনুল কারীমের মধ্যে আপনি খুঁজে পাবেন না আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাআলা হাবিব বিশ্ব নবীকে ইয়া মুহাম্মদ বলে সম্বোধন করেছেন। সুবহানাল্লাহ। কোথায় আল্লাহ তাআলা ইয়া মুহাম্মদ বলে সম্বোধন করেন নাই? সুবহানাল্লাহ বলুন। অন্যান্য নবীদেরকে নাম ধরে ধরে ইয়া আদম, ইয়া ইয়াহইয়া, ইয়া যাকারিয়া, ইয়া ইব্রাহিম, ইয়া দাউদ, ওইভাবে আল্লাহ তাআলা নাম ধরে ধরে ইয়া হরফে নিদা দিয়ে সম্বোধন করে আল্লাহ তাআলা ডেকেছেন। কিন্তু কোরআনুল কারীমের কোন জায়গায় আপনি পাবেন না আখির জামানার পয়গম্বর বিশ্ব নবীকে আল্লাহ তাআলা ইয়া মুহাম্মদ বলে সম্বোধন করেছেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বিশ্ব নবীকে কি দিয়া সম্বোধন করেছেন? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যখনই ডাক দিয়েছেন, বিভিন্ন উপাধি দিয়ে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইহি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহার রাসূল বলে সম্বোধন করেছেন। ওইভাবে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাবিয়্যু বলে সম্বোধন করেছেন। আবার কোন জায়গায় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার হাবিব বিশ্ব নবীকে মায়া করে মোহাব্বত করে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদরওয়ালা নবী। আবার ডেকেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কামলিওয়ালা নবী। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওইভাবে বিভিন্ন উপাধি দিয়া ডেকেছেন। কখনো ইয়া মুহাম্মদ বলে আল্লাহ তাআলা সম্বোধন করেন নাই। আমার ভাইরা, এইভাবে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আল্লাহর হাবিব বিশ্ব নবীকে বিভিন্ন উপাধি দিয়েছেন। কোরআনুল কারীমের এক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব বিশ্ব নবীকে 5টা উপাধি দিয়েছেন। সুবহানাল্লাহ। কয়টা? 5টা উপাধি দিয়েছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলা আল্লাহি বিইذনিহি
وسراجا منيرا আমার মুসলমান ভাইরা এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার হাবিব বিশ্বনবীকে পাঁচটা উপাধি দিয়েছেন। এক নম্বর হলো শাহিদান, দুই নম্বর হলো ওয়া মুবাশশিরান, তিন নম্বর হলো ওয়া নাযীরা, চার নম্বর হলো ওয়া দাঈয়ান ইলাল্লাহ, আর পাঁচ নম্বর হলো ওয়া সিরাজাম মুনীরা। সুবহানাল্লাহ। আপনার আমার নবী বিশ্বনবী আবার কোন কোন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ বলে সম্বোধন করেছেন, আবার কোন কোন সময় খাতামুন নবীয়িন বলে সম্বোধন করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে দুইটা উপাধি দিয়েছেন, একটি হচ্ছে রাসূলুল্লাহ আর আরেকটি হচ্ছে খাতামুন নবিয়্যিন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর হাবিব বিশ্বনবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আবার কোন সময় আব্দ বান্দা বলে সম্বোধন করেছেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব বিশ্বনবীকে বলেছেন আব্দ। কি বলেছেন? আব্দ। বিআবদিহি আব্দুন, বান্দা বলে সম্বোধন করেছেন। সুবহানাল্লাহ। আবার কোন কোন সময় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার হাবিব বিশ্বনবীকে বলেছেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন বলে সম্বোধন করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, আশিক আর মাশুকের সম্পর্ক যখন গাঢ় হয়ে যায় তখন কিন্তু আর আপনি আপনার মধ্যে থাকে না, আর নামের মধ্যে থাকে না, সাথে তুমি তুমি হয়ে যায়। ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব বিশ্বনবীকে কোরআনুল কারীমের অনেক জায়গায় তুমি তুমি বলে সম্বোধন করেছেন। সুবহানাল্লাহ। কি বলেছেন? তুমি তুমি বলে সম্বোধন করেছেন আল্লাহর হাবিব বিশ্বনবী। কোরআনুল কারীমের 30 নম্বর পারা সূরা ইনশিরাহের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব বিশ্বনবীকে তুমি তুমি বলে অনেকবার বলেছেন, কথা বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিযরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। শুধু কার কার মানে তুমি তুমি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওইভাবে সূরা জুহার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব বিশ্বনবীকে তুমি বলে কথা বলেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া
এই সূরার মধ্যে আল্লাহ তাআলা তুমি 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 বলে অনেক কথা বলেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব বিশ্বনবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করেছেন, মর্যাদাবান বানিয়েছেন।